এবার আমার গাড়ি চালাতে ভালো লাগে না, বিরক্ত লাগে। ঠিক আছে, আমাকে চালানো শিখিয়ে ফেলো, তাহলে আমি তোমায় নিয়ে যাবো। হাসির কি আছে, মেয়েরা মনে হচ্ছে গাড়ি চালায় না, কত মেয়েরা রাস্তায় পাইতে পারো না, গাড়ি চালাবে কিভাবে? হ্যাঁ, রাস্তা পার হতে পারি না, ঠিক আছে, কিন্তু শিখে যাবো ইনশাল্লাহ। যে রাস্তায় পাইতে পারে, রাস্তায় ভয় পায়, রাস্তা পাইতে সে গাড়ি চালাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে বের হয়েছি ইনশাল্লাহ। এই যে আমার নুরাজ বাবু আজকে প্রচুর কান্নাকাটি করতেছিল, বলতেছিল মা আজকে আমি না বের হলে। বলো, এদিকে এসো। খুশি? কি হলো, কথা বলো। কেন উমা? আচ্ছা, এই যে আমার সাথে আছে আমার আমার ডিয়ার হাবি। সে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, বাট আজকে একটু ধরলাম আর কি। সে গাড়ি চালাচ্ছে, তাকে ডিস্টার্ব না করি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা ধামরাই যাব, আমার বড় খালামুনি ওখানে, কারণ ওখানে মানে পরিবেশটা একটু গ্রামীণ। ভাবতেছি দেখি ওখানে গিয়ে কোনো সুন্দর জায়গা পাই কিনা আমরা। তো দেখা যাক কোথায় যাচ্ছি। সবাই আমরা ঠিকঠাক করে বসতেছিলাম। অ্যান্ড নুরাজ বাবুর আব্বু, আমি সবসময় ওকে নুরাজ বাবুর আব্বুই বলি, নুরাজের আব্বু বলি। তো সে এখন গাড়ি স্টার্ট দিবে। অ্যান্ড আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে না গরম না শীত, বাট মাঝামাঝি একটা ওয়েদার। তো আমরা এখন ধামরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে সারাটা দিন আমাদের অনেক ফুটেজ নেওয়া হয়েছে এরকম। আর আমি আজকে যে সুন্দর ড্রেসটা পরেছি সেটা আমার ছোটো আন্টি গিফট করেছিল। এটা একটা কুর্তি টাইপের ড্রেস, পিঙ্ক কালার, দেখতে পাচ্ছ। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার জামাই পরছে ব্লু, আর আমার বাচ্চাও পরছে ব্লু। এখন ওরা ম্যাচিং করে পরছে আর আমাকে এরকম একটা ড্রেস পরাইছে, যদিও আমারটা আমি নিজেই সিলেক্ট করেছি। নুরাজ ক্যামেরার সামনে এরকম করে কেন? বিরাট। তুমি বলো, এতদিন পরে আমাদের নিয়ে বেরোয় কেমন লাগছে বলো? আমি তো বেরোতে চাই, বাট আমার গাড়ি চালাতে ভালো লাগে না, বিরক্ত লাগে। ঠিক আছে, আমাকে চালানো শিখিয়ে ফেলো, তাহলে আমি তোমায় নিয়ে যাবো। হাসির কি আছে, মেয়েরা মনে হচ্ছে গাড়ি চালায় না, কত মেয়েরা রাস্তায় পাইতে পারো না, গাড়ি চালাবে কিভাবে? হ্যাঁ, রাস্তা পার হতে পারি না, ঠিক আছে, কিন্তু শিখে যাবো ইনশাল্লাহ। যে রাস্তায় পাইতে পারে, রাস্তায় ভয় পায়, রাস্তা পাইতে সে গাড়ি চালাবে। গাড়ি চালানো সাহসের ব্যাপার, আর সারা করে অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, তবে আমার ইচ্ছে আছে যে আমি গাড়ি ড্রাইভ করবো, কিন্তু শিখতে হবে। আসলে আমি রাস্তা পার হতে পারি না, এটা একটা ঝামেলা। দেখা যাক। নুরাজ, তোমার কেমন লাগতেছে বল মাম্মা? আর এদিকে আমার বাচ্চাটাকে যখনই ক্যামেরা ধরতেছিলাম তখনই সে এমন একটা শাই ফিল হচ্ছিল তার, মানে মনে হচ্ছিল যে ক্যামেরার সামনে সে কথাই বলতে পারে না। তো আমি ওর বিরক্ত হয়ে ওর বাবাকে বলতেছিলাম যে তোমার ছেলেটা এরকম কেন। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ধামরাইয়ের দিকে। অ্যান্ড এখানে আমি আমার জামাইয়ের সঙ্গে, সে ড্রাইভ করতেছে মন দিয়ে। আর আমাদের নিয়ে যখন নুরাজের আব্বু কোথাও বের হয় খুব সাবধানে ড্রাইভ করে, এটা আমি সবসময় খেয়াল করেছি। এটা আমার বড় খালামুনি সবসময় বলে। আর আমি এই যে ড্রাইভ করার সময় আমি অনেক ধরনের ঢং করতেছি, যাতে পরে এগুলো আমি রিলস করে দিতে পারি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লং করব না, কারণ হচ্ছে কালকে আমি প্রচুর ফুটেজ নিয়েছিলাম, তো একটা একটা করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি ভিডিওটা ইন করে দিব, কারণ হচ্ছে ওখানে যাব, ওখানে গিয়ে বড় খালামুনির বাসা থেকে ওদের উঠাবো, এই সব কিছু মিলিয়ে কতগুলো যে ভিডিও আসবে, মানে আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক ফ্রেন্ডস, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও। আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা, ভালো থেকো সবাই।